এই ম্যাথডে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পোল বলা হচ্ছে a,0 ডিগ্রি এবং আমাদের b,92 ডিগ্রি হচ্ছে বিন্দুগামী মান। আসলে একটা পোলার বৃত্ত, সেই বৃত্তটা পোলগামী a,0 বিন্দুগামী এবং b,90। পোলের স্থানাঙ্ক তো আমরা জানি 0,0 ডিগ্রি। সো পোল এটা আমরা জানি, এটা জানা মানটা আসলে লিখে দেওয়ার দরকার নেই, বাট তাও লিখে দিই 0,0 ডিগ্রি। ফাইন। এখন আমরা জানি পোলার স্থানাঙ্কে কোনো বৃত্তের কেন্দ্র যদি হয় r1, θ1, ব্যাসার্ধ যদি হয় a, বৃত্তের উপর কোনো একটা বিন্দু যদি r, θ হয়, তাহলে বৃত্তের ইকুয়েশন হচ্ছে a² = r² + r1² - 2r1 r * cos θ - θ1। তাহলে আমরা ধরে নেই বৃত্তের ইকুয়েশনটা হচ্ছে এটা। ওকে, সো লেট আমাদের বৃত্তের ইকুয়েশন হচ্ছে a² = r² + r1² - 2r1 cos θ - θ1। ফাইন। যেহেতু বৃত্তটা পোলগামী, ঠিক আছে, যেহেতু এটা বৃত্তের ইকুয়েশন, এটাকে আমি 1 নাম্বার দিতে পারি। ধরো যেহেতু বৃত্তটা হচ্ছে পোলগামী, যেহেতু পোলগামী বা 0,0 বিন্দু দিয়ে সিদ্ধ হবে, 0,0 ডিগ্রি বিন্দু দিয়ে সিদ্ধ হবে, তাহলে যদি সিদ্ধ করি তাহলে আমি যেটা পাই সেটা হচ্ছে a² = তুমি AP যেটা ইচ্ছা সেটা ধরতে পারতা, বাট আমার মনে হয় এ ধরাটা ঠিক হয় নাই, কারণ যেহেতু A এবং B অলরেডি প্রশ্নে উল্লেখ আছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধকে অন্য কিছু দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। ঠিক আছে, ধরে নিতে পারো। ধরো আমরা ফর এক্সাম্পল এটা ধরে নিই, এটা p²। ওকে, ধরে নিই এটা হচ্ছে p², কারণ প্রশ্নে যেহেতু a আছে এই জন্য আর কি। ঠিক আছে, আদারওয়াইজ আমরা a দিয়ে করতাম। ফাইন। তাহলে p² = আমরা বলতে পারি আর সবগুলো তো 0 0, r এবং θ, r এবং θ দুইটা হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে 0, জাস্ট থাকবে এখানে r1² - 2 ইনটু r এর মান হচ্ছে 0 ইনটু r1 cos θ, θ মান হচ্ছে 0 ডিগ্রি, সো 0 ডিগ্রি - θ1। সো আলটিমেটলি আমরা যেটা থাকতেছে সেটা হচ্ছে এটা তো 0 পুরোটা, এবং আমাদের আর কি থাকতেছে r², এটা তো 0 লেখার দরকার ছিল, বাট আচ্ছা লিখে ফেলি, সমস্যা নেই। 0² প্লাস সামথিং, সো এটাও বাদ, এটাও বাদ, থাকতেছে p² = r1²। তাহলে আমরা বলতে পারি p = হচ্ছে r1। ওকে, এটাকে তুমি 2 নম্বর ইকুয়েশন দিতে পারো, তোমার ইচ্ছা। 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। ফাইন। 0,0 ডিগ্রি দিয়ে সিদ্ধ হয়ে গেছে, এখন a,0 ডিগ্রি দিয়ে সিদ্ধ হইতে হবে। তাহলে আমরা যেটা করি, আবার a,0 ডিগ্রি দিয়ে যদি সিদ্ধ করি তাহলে আমরা বলতে পারি সূত্রের ইকুয়েশনটা হবে, বা ইকুয়েশনটা এরকম হয়, p² = r1² মানে হচ্ছে a² প্লাস r1² হচ্ছে আমাদের r1² থাকবে, আমাদের r1² থাকতেছে, দেন আমাদের -2, আর r এর মান হচ্ছে a, আর আমাদের r1 এর মান তো r1ই থাকবে, এবং cos 0 ডিগ্রি - θ, সো এটা আমরা বলতে পারি 0 ডিগ্রি - θ1। তাহলে এখানে যদি আমরা লেখার চেষ্টা করি, আমরা অলরেডি দেখছি p = r1, সো এখানে p² যা কথা r1² একই কথা না, p² যা কথা r1² একই কথা, তো এই r1² কাটাকাটি যাবে। ওকে, তো তুমি পরের লাইনে লিখতেও পারো যদি তোমার মনে চায় যে ভাই r1² লিখবো, a² প্লাস r1² মাইনাস 2ar1 cos θ1। আমরা জানি ভিতরে মাইনাস θ ছিল, বাট কজের ভিতরে মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায়। ওকে, সো আমরা যেটা করতে পারি, এখন কাটাকাটি করি, r1² কাটাকাটি করি, তাহলে আমাদের যেটা থাকতেছে সেটা হচ্ছে a² = 2ar1 cos θ1। ঠিক আছে, ফাইন। তাহলে আমাদের যেটা থাকতেছে সেটাকে আমরা লিখে ফেলি, সেটা হচ্ছে a² = আমাদের 2ar1 cos θ1। এখন এর মান কি আমরা জানি? এর মান আমরা জানি না, বাট আমরা a কাটাকাটি করতে পারি, এখানে একটা এখানে একটা কাটাকাটি করে দিই, তাহলে আমাদের থাকতেছে a = 2r1 cos θ1। ফাইন, এটাকে 2 নম্বর ইকুয়েশন বা 3 নম্বর ইকুয়েশন দিয়ে দাও। এবং আবার যেহেতু বৃত্তটা b,90 ডিগ্রি দিয়ে সিদ্ধ হয় বা ওই বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা লিখে দিই যে b,90 ডিগ্রি দিয়ে যদি আমরা সিদ্ধ করি তাহলে আমরা পাচ্ছি p² = r², আর মানে হচ্ছে b, মানে b² প্লাস r1² মানে এখানে হচ্ছে r1² যেটা আছে সেটাই থাকবে, -2r মানে b, r1 মানে হচ্ছে এখানে r1 যেটা আছে সেটাই থাকবে, cos θ - θ1, θ হচ্ছে এখানে 90 ডিগ্রি, সো π/2 - θ1। ফাইন। আবার এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে p² আর r1² সেম, সো আমি এখান থেকে ডিরেক্টলি কেটে দিতে পারি যে p² আর r1² কাটা, আমাদের এখানে থাকবে b², এখানে থাকবে -2br1 cos π/2 - θ1। π/2 - θ1 কে লেখা যায়, কসটা চেঞ্জ হয়ে যাবে সাইন, কেন? কারণ π/2 এর সহগ বেজোড় 1,
তাহলে এটা হয়ে যাবে কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে, ফার্স্ট কোয়াড্রেন্ট যেহেতু পজিটিভই থাকবে। তাহলে আমরা লিখতে পারি যে বি স্কোয়ার ইকুয়াল টু এখানে বি স্কোয়ার ইকুয়ালস টু ওপাশে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারতেছি বি স্কোয়ার ইকুয়ালস টু 2, তাহলে আমরা বলতে পারি বি স্কোয়ার ইকুয়ালস টু 2b r1 সাইন থিটা 1, এবং একটা বি কাটাকাটি করে দিতে পারি, একটা বি কাটাকাটি করে দিলে আমাদের থাকতেছে বি ইজ ইকুয়ালস টু 2r1 সাইন থিটা 1। ফাইন, তাহলে আমরা এর মানও পেয়ে গেছি, বি এর মানও পেয়ে গেছি, এটাকে 4 নম্বর ইকুয়েশন দিতে পারো। এখন কি করা যায়? এখন খুবই সিম্পল আইডিয়া। এখন হচ্ছে আমাদের যে জানা ইকুয়েশন ছিল বা যে আমরা বৃত্তের ইকুয়েশন ধরেছিলাম সেই ইকুয়েশনে সবগুলো মান নিয়ে বসাই দেব সিম্পলি। ঠিক আছে, আমি এখানে আপাতত এটা মুছে দিই, এটা আমাদের এখন দরকার নেই, সূত্রটা আমরা লিখে ফেলেছি। নাও আমরা 1 নং থেকে যেটা পাই সেটা হচ্ছে পি স্কোয়ার। পি এর মান কত পাইছি দেখো, পি এর মান আমরা পেয়েছি r1, সো r1 স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার প্লাস r1 স্কোয়ার মাইনাস 2r r1 আমাদের cos থিটা মাইনাস থিটা 1, এটাকে আমরা cos a মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করে দেব। cos a মাইনাস বি সূত্র মনে আছে তোমাদের? cos a cos b প্লাস sin a sin b, তার মানে cos থিটা 1 প্লাস sin থিটা 1, এবং আমরা দেখতে পাচ্ছি r1 স্কোয়ার আছে, তাহলে r1 স্কোয়ার কাটাকাটি করে দিই উভয় পক্ষ থেকে, r1 স্কোয়ার কাটাকাটি করে দিই। আমাদের এখান থেকে r স্কোয়ার ইকুয়ালস টু 2r r1, তাহলে আমাদের পাশে থাকে r স্কোয়ার ইকুয়ালস টু এই পুরো জিনিসটাকে মাইনাসটাকে সমান সমান পাশে নিয়ে যাই, তাহলে প্লাস হয়ে যাবে, ওইটা হয়ে যাবে 2। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে খেয়াল করে দেখো 2r1 cos থিটা 1 এর কিন্তু মান আমরা জানি, তাহলে 2r1 cos থিটা 1 এটার মান কিন্তু আমরা জানি। শুধু আটটাকে রেখে দিই, আটটাকে বাইরে রেখে দিয়ে আমরা আটটাকে বাইরে রেখে দিয়ে এই রাশিটাকে লিখতে পারি 2r1 cos থিটা 1। ঠিক আছে, বা এখানে আর cos থিটাকে আমরা রেখে দিই, আর cos থিটাকে আমরা রেখে দিই, এটাকে লিখি 2r1 cos থিটা 1 প্লাস এখানে যেটা করতে পারি আমরা জানি 2r1 sin থিটা 1 এর মান হচ্ছে b, তাহলে 2r1 sin থিটা 1, তাহলে r এবং sin থিটা বাদে বাকি যে রাশিটা থাকে সেটা হচ্ছে 2r1 sin থিটা 1, তাহলে এই মানটাকে 2r cos থিটা 1 এবং 2r1 sin থিটা 1 এই দুটাকে আমরা a এবং b দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তাহলে আমরা ইকুয়েশনে লিখতে পারি, এখানে লিখতে পারি r স্কয়ার ইকুয়ালস টু r cos থিটা ইন্টু এটা হচ্ছে a প্লাস r sin থিটা ইন্টু b, এবং উভয় পক্ষ থেকে একটা আর কাটাকাটি করা যায়, একটা আর কাটাকাটি করে দেওয়া যায়, তাহলে আলটিমেটলি r ইজ ইকুয়ালস টু থাকবে আমরা বলতে পারি a cos থিটা প্লাস b sin থিটা। শেষ, এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পোলার সমীকরণ। হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।